আজকে আমরা শুরু করব প্রোগ্রামিং করতে গেলে যে বিষয়গুলোর প্রয়োজন পড়ে, যেমন ভেরিয়েবল, কনস্ট্যান্ট। তো ভেরিয়েবল কি, ভেরিয়েবলের প্রকারভেদগুলো কি কি, এগুলো আমরা পর্যায়ক্রমে জানব। আজকে আমরা শিখব যে কিভাবে ভেরিয়েবলের নামকরণ করা হয়, সেগুলো নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত একেবারে ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। কারণ প্রোগ্রামিং করতে গেলে একজন প্রোগ্রামার তার কাজ করার সুবিধার্থে কম্পিউটারের মেমোরি অ্যাড্রেস বা সেল ব্যবহার না করে কোনো একটা নাম দিয়ে থাকেন, এবং এই নামের অধীনে সেই ডাটাগুলো জমা রাখেন। অর্থাৎ ডাটা সংগ্রহ করার জন্য একটা নাম ব্যবহার করে, সেই নামটাকেই ভেরিয়েবল বলে। আমরা এটাকে আরেকভাবে বলতে পারি যে একটা কন্টেনারের ন্যায় ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেনারের ন্যায়, যেখানে ডাটা ধারণ করে। তো এটা আমরা পারিভাষিক সংজ্ঞা জানলাম, কিন্তু আবিধানিক সংজ্ঞা হচ্ছে কি, যে ভেরিয়েবল শব্দের অর্থ পরিবর্তনশীল, অর্থাৎ যে মানটা পরিবর্তন হয়। ঠিক এর বিপরীত যেটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট শব্দের অর্থ হচ্ছে যেটার মান অপরিবর্তনশীল। তো কিভাবে আমরা ভেরিয়েবলকে নামকরণ করব, কি থাকতে কি থাকবে কি থাকবে না, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, আপনাদের সকল যেই কনফিউশন সেটা দূর হয়ে যাবে। তো আমরা কথা দীর্ঘ না করে আলোচনা যাই। মূল টপিকস হচ্ছে ভেরিয়েবল নামকরণের নিয়মাবলী, যে আমরা কিভাবে ভেরিয়েবলকে নামকরণ করব। এখানে ভেরিয়েবল নামকরণের ক্ষেত্রে অবশ্যই এ থেকে জেড পর্যন্ত আমাদের যেই ক্যারেক্টার গুলো রয়েছে বা যেই বর্ণগুলো রয়েছে সেগুলো আমরা ব্যবহার করব। এটা ছোট হাতেরও হতে পারে এবং বড় হাতেরও হতে পারে, এবং আন্ডারস্কোর হতে হবে। নাম নাম হিসাবে এ থেকে জেড পর্যন্ত, এবং 0 থেকে 9 পর্যন্ত, এবং আন্ডারস্কোর, এগুলো ভেরিয়েবল হিসাবে ব্যবহার করা যাবে। কিন্তু নামের প্রথমে অবশ্যই এ থেকে জেড অথবা আন্ডারস্কোর এগুলো ব্যবহার করতে হবে। এখানে আমরা কোনো নিউমারিক ভ্যালু ব্যবহার করতে পারবো না। যেমন 9 বা 1 2 0, এগুলো আমরা নামের শুরুতে ব্যবহার করতে পারবো না। নামের শুরুতে এ থেকে জেড পর্যন্ত যে বর্ণমালাগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবো। তারপরে ভেরিয়েবল হিসেবে কোনো সিম্বল ব্যবহার করা যাবে না। ভেরিয়েবল হিসাবে যেমন ডলার সিম্বল, হ্যাশ, @, তারপর স্টার, এই ধরনের সিম্বল ভেরিয়েবলের নাম হিসাবে ব্যবহার করা যাবে না। তারপরে যে শর্তটা মেনে চলতে হবে নামকরণের ক্ষেত্রে, যদি একই বর্ণ হয় বা একই নাম হয়ে থাকে, এখানে বড় হাতের এবং ছোট হাতের অর্থাৎ আপার কেস এবং লোয়ার কেস এর ফলে একই নাম হওয়া সত্ত্বেও সেটা আলাদা আলাদা ভেরিয়েবল হিসাবে চিহ্নিত করবে। যেমন আমি প্রথমে এ লিখলাম আপার কেস দিয়ে, আবার যদি এ লিখি লোয়ার কেস দিয়ে, তাহলে দুইটাই আলাদা আলাদা ভেরিয়েবল হিসাবে চিহ্নিত হবে। তারপরে আরেকটা শর্ত রয়েছে যে ভেরিয়েবল হিসাবে কোনো কিওয়ার্ড ব্যবহার করা যাবে না। তো প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নির্দিষ্ট কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো পূর্বে থেকেই নির্ধারিত, যার কাজগুলো পূর্ব থেকেই নির্ধারিত থাকে, সেই ওয়ার্ডগুলোকে বলা হয় কিওয়ার্ড। যেমন আইএনটি, আইএনটি হচ্ছে ইন্টিজার টাইপ ডাটার কিওয়ার্ড। তারপরে রয়েছে ইফ, এলস, ট্রু, ফলস, তারপর ইন, নট ইন, তারপর ক্যারেক্টার টাইপ ডাটার CHAR, এগুলো হচ্ছে কিওয়ার্ড। তো এই কিওয়ার্ড গুলো ভেরিয়েবলের নাম হিসাবে ব্যবহার করা যাবে না। আমরা
এবং ভেরিয়েবলের নামের মাঝে মনে করি দুইটা নাম ব্যবহার করব, এমডি ইব্রাহিম। তো এমডি ইব্রাহিম, ইব্রাহিম এবং এমডির মাঝে কোনো ফাঁকা জায়গা থাকতে পারবে না, অর্থাৎ ব্ল্যাঙ্ক স্পেস থাকতে পারবে না। যদি থাকে তাহলে সেটাকে আন্ডারস্কোর দ্বারা পূরণ করে দিতে হবে। তারপর শুরুতে বলেছিলাম যে নামের শুরুতে কোনো ডিজিট ব্যবহার করা যাবে না। যদি আমরা কোনো ডিজিট ব্যবহার করে থাকি তাহলে এটা ইরর হবে, অর্থাৎ ভুল ডিক্লারেশন হবে। এজন্য আমরা কি করব, অবশ্যই ক্যারেক্টার বা আন্ডারস্কোর এগুলো ব্যবহার করা যেতে পারে। তো এই কয়টা নিয়ম যদি আমরা মেনে থাকি তাহলে খুব সহজেই আমরা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে পারবো। তো এখানে যেমন একটা আমি উদাহরণ দিয়ে দেখাই যে কিভাবে ডিক্লেয়ার করব। এখানে এ ইকুয়াল যদি আমি 5 দিই তাহলে এ এর মান 50 হলো, কিন্তু এটা কোন ধরনের, এজন্য আমাকে পূর্বে ডিক্লেয়ার করে দিতে হবে যে আই এন টি, আইএনটি ইন্টিজার, অর্থাৎ এই আইএনটি শব্দটা হচ্ছে একটা কিওয়ার্ড এবং এটা হচ্ছে একটা ভেরিয়েবলের নাম, আর 50 এটা হচ্ছে ভেরিয়েবলের একটা ভ্যালু। এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করার একটা উদাহরণ। এখন এক এক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এক এক ভাবে, যেমন আমি যদি প্রোগ্রামিং সি তে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই অবশ্যই এখানে আমাকে সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটা শেষ করতে হবে। এখানে আমরা এভাবে সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। যদি আমরা পাইথনে ব্যবহার করতে চাই তাহলে সেমিকোলন না দিলেও হবে, অর্থাৎ সেমিকোলন না দিয়ে আমরা ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করব পাইথনের ক্ষেত্রে। তো আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে ভেরিয়েবলের শ্রেণী বিভাগ, অর্থাৎ ভেরিয়েবলের শ্রেণী বিভাগটা দুই ভাবে হয়ে থাকে, সেটা নিয়ে আলোচনা করব।